টি-20 ক্রিকেটে এবারই প্রথম বাংলাদেশ কোনো বিশ্বকাপে জিতেছে ৩টি ম্যাচে। যদিও সেই বিশ্বকাপে আসেনি তেমন কোনো সাফল্য, কিন্তু বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে আর প্রায় এক যুগ ধরে নিয়মিত খেলা টেস্ট ফরম্যাটটাই চলতি বছর কেমন করেছে বাংলাদেশ। শুরুটা করা যাক ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট দিয়ে। ২০০০ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় বাংলাদেশের। এরপর দেখতে দেখতে কেটে গেল প্রায় ২৪টি বছর। ২ যুগ ধরে টেস্ট খেলা বাংলাদেশ চলতি বছরই টেস্টে এনেছে বড় এক সাফল্য। পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবল ধোলাই করে জিতে নিয়েছে ২ টেস্টের সিরিজ। ২১ বছর আগে মুলতান টেস্টের দুঃখ ২০২৪-এ এসে ভুলিয়েছে টাইগাররা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। চলতি বছর বাংলাদেশ মোটে জয় পেয়েছে ৩টি টেস্টে। পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের পর বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তুলে নিয়েছে আরও এক ঐতিহাসিক জয়। এর আগে ২০২৩, ২০১৮ ও ২০১৪ সালেও ৩টি করে টেস্ট জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবারের জয়গুলো একটু আলাদা, কারণ চলতি বছর বাংলাদেশের জয় পাওয়া ৩টি টেস্টই বিদেশের মাটিতে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বেশ ভালোই করেছে, এমনটা বলার কারণ নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডের টানা ব্যর্থতা। চলতি বছর একদিনের ক্রিকেটে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ, এমনটা বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না, কারণ ২০২৪ সালে ৯ ওয়ানডে খেলে জিততে পেরেছে মাত্র ৩টিতে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলেও হারতে হয়েছে আফগানিস্তানের কাছে। এমনকি বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়েছে ধবল ধোলাই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বছরে ভরাডুবির মাঝেও বাংলাদেশ জিতেছিল ১১ ওয়ানডে। চলতি বছর টাইগাররা মোট ৯টি ওয়ানডে খেললেও সেখানে পাওয়া ৩ জয়কে খুব বেশি ভালো বলার সুযোগ নেই। সবচেয়ে বড় কথা, ২০২৫ সালের শুরুতেই আছে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগের বছরে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে টাইগার ম্যানেজমেন্টের জন্য বড় এক দুশ্চিন্তার। সাদাতুর রাফি, কালবেলা।